গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 10টা 20। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো আমরা তিনজনা রেডি হয়ে বেরোচ্ছি। তো আজকে যাচ্ছি মামার বাড়ি। মামার বাড়ি তো আমার দুর্গাপুরে, তোমরা সবাই সেটা জানো। তো মামার বাড়ি, আমার মায়ের মামার বাড়ি হচ্ছে আমাদের এইখানে। তো দাদুর ছেলেরা তো মামাই হয়, তো ওটা আমরা দাদুর বাড়ি বলি না, আমরা মামার বাড়িই বলি। তো মামার বাড়ি যাচ্ছি আজকে। আমার মেজো দিদার মানে 15 দিন হয়ে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে যে খাওয়া দাওয়া করায়, তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া। তো আমরা তিনজন মিলে যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের আরও সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই সংসারের কাজকর্ম সেরে তারপরে যাওয়াটা মানে একটু বেলাই হয়ে যায়, তাড়াহুড়ো করলেও বেশি বেলা হয়ে যায়। তো বাবার বাড়ি যাবো সবার প্রথমে, তারপরে আমরা সবাই মিলে একসাথে দাদুর বাড়ি যাব। তো গাড়িটা বার করতে বললাম শুভকে, স্কুটিটা। তো স্কুটিটা বার করলো। এখন আমরা তিনজন যাব বাবার বাড়ি থেকে, স্কুটিটা রাখবো, ওখান থেকে আসার সময় আবার নিয়ে আসবো স্কুটিটা। দাদুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে বেশি তফাৎ নেই, মানে বেশিটা যেতে হয় না, তাই আমরা হেঁটে চলে যাবো ওইটুকু। তো সুজিকে খাবার দিয়ে গেলাম, কারণ এইটুকু টাইমের জন্য সুজিকে নিয়ে যাচ্ছি না, দুপুরে খাওয়া দাওয়া করার পরেই হয়তো আমরা চলে আসবো। তো এই যে এই শাড়িটা পরেছি, আর পুচকুচোনা শুভ বাইরে গেল, গাড়ি বার করলো। তো চলো এবার গেটে তালা দিই, তারপর আমরা বেরোই। আর বাকি যদি সম্ভব হয় ওখানে গিয়ে ভিডিও শ্যুট করবো, আর নয়তো আবার সেই বাড়ি এসে ভিডিও শ্যুট করবো, ঠিক আছে? তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। প্রথমে ভিডিওটাতে একটা লাইক করে দাও যারা দেখা শুরু করেছো, আর একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো এই যে পুচকুচোনা এই যে রেডি হয়েছে, একটু বাইরের দিকে যা, পেছনে যা, পিছনে পিছনে আরেকটু, হ্যাঁ। তো এইটা পুচকুসোনাকে জন্মদিনে দিয়েছে আমার ঠাকুমা। তো এটাই আজকে প্রথম দিন পরলো। ওড়নাটা নেয়নি, ও খালি এই যে চুড়িদারের সেটটা পরেছে, ওড়না ছাড়া। আর শুভ গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো ওকেও দেখিয়ে দিই, তারপরে বেরোই। চল, তুই চালাবি না আমি চালাবো? চালালেই হলো। স্কুলে যাচ্ছে তো আমরা এরপরে সবাই মিলে যাচ্ছি দাদুর বাড়িতে। মা, মামি, মাসি সবাই আজকে এসেছে, মানে দিদার কাজের জন্যই বিশেষ করে। খুব তাড়াহুড়ো করেই সবাইকে আসতে হয়েছে, কারণ আমার দিদার খুব একটা বয়স হয়নি, একটু অসুস্থ থাকার কারণেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। হঠাৎ করেই সব কিছু হয়েছে, মানে আমরাও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে দিয়ে। তো 15 দিনের মধ্যে যেই খাওয়া দাওয়ার কাজকর্মটা হয়, তো সেটাই আজকে হচ্ছে। তো সকালবেলা আমরা একটু দেরি করে এসেছি, এই টাইমে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো সকালবেলা টিফিনে ছিল লুচি আর কাবলি ছোলার ঘুগনি, আর দুপুরবেলা তো অনেক কিছু আইটেম ছিল, কিন্তু দুপুরে ভিডিও করতে পারিনি, কারণ লোকজনের মাঝখানে সবসময় ভিডিও করে ওঠাটা সম্ভব হয় না। আর এই যে মামা মানে শেষবারের মতন দিদাকে খাবার দিল। আজকে তো নিয়ম কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো আমরা একটু এসেছিলাম ঘাটের দিকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7টা। তো তোমাদের সাথে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সকাল থেকে অপেক্ষা করছি, টুকটাক কাজকর্ম যা ছিল সেগুলো করলাম, কারণ আজকে আমার ব্লাড নিতে আসার কথা ছিল। তো ব্লাড নিয়ে গেল, এই যে। তো থাইরয়েডের রিপোর্ট হবে বলে ব্লাড নিয়ে গেল, রিপোর্ট করতে দিলাম। এখন আজকে ব্লাড নিয়ে গেছে, কালকে আসবে রিপোর্টটা দিতে। তো তারপরে ডাক্তার দেখাবো। তো আমার তো 2-3 মাস ধরে থাইরয়েডের ওষুধ চলছে না। থাইরয়েডের ওষুধের বদলে থাইরয়েডের অন্য একটা ওষুধ দিয়েছিল ডাক্তার, তো সেটা খাচ্ছিলাম। তো বেশ কয়েকদিন ধরে দেখছি যে শরীরটা খুবই খারাপ লাগছে, মানে মাথা ঘুরছে হঠাৎ করে, ঘুম থেকে ওঠার পরে শরীর দুর্বলও করছে। আর মেন সমস্যা হচ্ছে এই ঘাড় থেকে নিয়ে একদম পায়ের পাতা পর্যন্ত, মানে শিরদাঁড়া যেটা আছে আমাদের মেরুদণ্ড, তো সেই জায়গাগুলো পুরো একদম ব্যথায় ফেটে যাচ্ছে যখন বসে কোনো কাজ করছি বা বেশি হাঁটাচলা করছি। তো ওই জন্য রিপোর্ট না করে তো ডাক্তার দেখাতে গেলে সেরকমভাবে কিছু প্রবলেম সলভ হবে না, যেহেতু থাইরয়েড আছে। তো ওই জন্য ব্লাড টেস্টটা করতে দিয়ে দিলাম। তো দেখা যাক, 2টো টেস্টের জন্য লেখা আছে। তো ব্লাডটা নিয়ে গেল, কি আসে থাইরয়েডের রিপোর্টে। আর আগের যে রিপোর্টটা, এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি লাস্ট ভিডিও
অফ করেছিলাম যখন তার আগে দিয়েছে এই রিপোর্টটা করিয়েছিলাম। তো এই রিপোর্টটাতে থাইরয়েড ছিল, মোটামুটি কম বেশি ছিল। তো সেটা এখন আর কোনো কাজে লাগবে না, আবার নতুন করে হবে। তো ওই রিপোর্টটা পাওয়ার পরেই আমি গেছিলাম ডাক্তারকে দেখাতে। তো এই যে ডাক্তার তারপরে এইখানে দুটো রিপোর্ট করতে দিয়েছে, এই যে নিচে যেটা লেখা আছে এই দুটো করতে দিয়েছে। তো সেই দুটোই এখন করতে দেওয়া হলো, দেখা যাক কি হয়। তবে কিছু একটা প্রবলেম হচ্ছে থাইরয়েডের কারণে, আর শরীরে ব্লাড কম থাকার কারণেও। কারণ আমার থাইরয়েড হওয়ার পর থেকে শরীরে ব্লাডটা কম থাকে। ডাক্তার বলেই দিয়েছিল এমন খাবার খেতে হবে যাতে শরীরে ব্লাড হয়, রক্ত হয়। তো খাওয়ার চেষ্টা করি, কুলেখাড়ার শাক, তারপরে ফলটা খাওয়া হয় না, কারণ মিডিল ক্লাস ফ্যামিলিতে বুঝতেই পারো যে ফলটা কেনাটা একটা মানে খুবই আমাদের কাছে প্রবলেম হয়ে যায়। তো ফল সেরকম একটা কিছু কেনা হয় না। বাট এখন মনে হচ্ছে কিছু না হোক অন্ততপক্ষে বেদানা কিংবা আপেল এগুলো সবসময় ঘরে রাখতে হবে, শুধু আমার জন্য নয়, ছেলেমেয়েগুলোর জন্যও। তো দেখা যাক, রিপোর্টটা আগে আসুক, তারপরে ব্যবস্থা করতে হবে কিছু। তো যাই হোক, এখন নিয়ে গেছে, মাথাটা হালকা ঝিনঝিন করছে। আর ব্লাড নেওয়ার পরে একটু অসুবিধা হয়, অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না। আমি আগে বুঝতে পারতাম না, বাট আমার এখন একটু বুঝতে পারি যে হাতগুলো ঝিনঝিন করছে আর মাথাটা হালকা ঘুরছে। তো একটু এই ঘরেই শোবো, এই ঘরে যেহেতু এই যে চৌকি আছে, তো এই ঘরে 5-10 মিনিটের মতন একটু শোবো। তারপরে শুভ স্কুলে যাবে, কুচকুসোনা স্কুলে যাবে কিনা ঠিক নেই, ওর পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। কালকে যেহেতু অনেক হাঁটাহাঁটি করেছে, সবাই মিলে 2-3 বার করে ওই বাড়ি গেছি। তো ওই জন্য আজকে ও যদি না যেতে চায় জোর করে পাঠাবো না, তাহলে শুভ একা চলে যাবে। তো শুভর জন্য কিছু একটা টিফিন করে দেবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আর শুভ ওই ঘরে একটুখানি যোগা করছে সকালবেলা, মানে যেটুকু না করলে নয়, আজকাল সবাইকে এক্সারসাইজটা তো করতেই হবে। তো ওটাই ও করছে, তারপরে এসে ফ্রেশ হবে। তো আমি তোমাদের সাথে আবার পরে ভিডিও শেয়ার করছি, এখন একটু রেস্ট নিয়ে নিই। তো চলো দেখা হচ্ছে আবার পরে। তো এই যে এইখানে সব রেখে দিয়ে গেছে কাকু, এগুলো সব আমি এখন গিয়ে নোংরার বালতিতে ফেলে দেবো, নাহলে পুচকুসোনা দেখলে আবার সিরিঞ্জি নিয়ে খেলতে চাইবে। বাচ্চাদের এই একটা সমস্যা, ওরা এই সিরিঞ্জি দেখলে পরে তখন আবার জল ভরে খেলতে চাইবে। কিছুক্ষণ শুয়ে থাকার পরে তারপরে শুভকে টিফিন করে দিয়েছিলাম আজকে চিড়ে দিয়ে পোহা। আর তারপরে এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো বৃষ্টির ওয়েদারের জন্য কাজকর্ম অনেক কিছুই পিছিয়ে থাকে। তো শরীরটা এখন একটু ঠিক লাগছে, তো ওই জন্য ভাবলাম যে কাজকর্মটা সেরে নিই, কারণ রান্না বান্না সব কিছু নিজেকে একাই করতে হবে। আর পুচকুসোনা যায়নি, পুচকুসোনার পায়ে যন্ত্রণা ছিল বলে জোর করে আর পাঠায়নি। তো পুচকুসোনা ঘুম থেকে উঠেছে, আর আমি এদিকে জামা কাপড়টা মেলে টুকটাক আরও যে কাজকর্ম আছে তো সেগুলো সেরে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। তো এদিকে কিছু জামা কাপড় বের করলাম, আর কিছু জামা কাপড় এখন কাচতে দেব। তো এইগুলোকেও সব মেশিনে দিয়ে রাখবো, মেশিনে দিয়ে লিকুইড দিয়ে রেখে দেবো। যখন দুপুরবেলা 12টার সময় জল আসবে তখন মেশিনটা অন করে দিলে বাকি জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে। তো এখান থেকে আবার সাদা জামা কাপড়টা দেখে সরিয়ে রাখতে হয়, কারণ অনেক সময় হয় মেশিনের মধ্যে কিছু জামা কাপড় যদি রঙিন চলে যায় তাহলে সেই সাদা জামা কাপড়টার মধ্যে রং লেগে যায়। তবে যে জামা কাপড়গুলো আমাদের কেনা হয় খুব একটা রং ওঠে না, তাও ম্যাচিংয়ের মধ্যে দেওয়ার আগে একটু ভেবে নিতে হয়, নাহলে সাদা জামা কাপড়গুলো একবার নষ্ট হয়ে গেলে ওগুলো তো আর কিছু করা যাবে না। আর আমার এই শাড়িটা পুরোটাই বলতে গেলে সুতোর কাজ করা, তাই ম্যাচিংয়ে দিলে পরে চারোদিক দিয়ে সুতোতে মানে কাপড়টাকে টেনে ফেলে। তো ওই জন্য কিন্তু মানে শাড়িটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি ম্যাচিংয়ের মধ্যে আর এই সুতোর শাড়ি যেগুলো সেগুলো দিই না। তারপরে চুমকি বসানো কোনো ব্লাউজ বা চুমকি বসানো কোনো শাড়ি, এই জিনিসগুলো ম্যাচিংয়ে দিলে কিন্তু খুব প্রবলেম হয়। তোমরা যারা ম্যাচিং ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদেরও কি এই সমস্যাটা হয় কি না। যেগুলো হয়তো সুতোর কাজ করা বা কোনো নেটের কাজ করার জামা কাপড় থাকে সেগুলো কিন্তু আমি ম্যাচিংয়ে দিতে পারি না। আর আজকে যে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি এর মধ্যে কিন্তু প্রায় 3-4 দিনের ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু ভিডিও শেয়ার করেছি। তো যাই হোক, সেই দিনকেই দেখো পোহাটা করেছিলাম, তো পুচকুসোনার জন্য অল্প করে পোহা রেখে দিয়েছিলাম। আর সুজির জন্য এখন সকালবেলা যেহেতু দুধ চিড়ে করব, মানে চিড়েটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে অল্প সামান্য একটু গরম দুধ দেব, দিয়ে ওটাকে চটকে ওকে সকালে খেতে দেবো। তো ওই জন্য ওর জন্য অল্প করে চিড়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে দুধ দিয়ে চটকে মেখে দেব। আর দিনের বেলা কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। আর তারপরে এই যে সন্ধেবেলা আমরা স্লাইস করা ব্রেড আর কফি খাচ্ছি। তো এখানেও এইটুকুই ভিডিও করেছি। তারপরে আবার নেক্সট ডে
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আবার তোমাদের সাথে নতুন করে একটা ব্লগ শুরু করলাম। তার আগে যে ব্লগগুলো তোমরা দেখেছো সেগুলো অল্প অল্প করে তোলা ছিল, সামান্য কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে যাই হোক, পুচকুসোনা স্কুলে গেছে, শুভ যায়নি, কারণ আজকে স্কুলে হচ্ছে ড্রয়িং কম্পিটিশান। তো সেখানে শুধু ছোট বাচ্চাদেরকেই ড্রয়িং করতে দেওয়া হবে, তো ওই জন্য গেছে। আর পুচকুসোনা যেই টাইমে স্কুল থেকে চলে আসে ওই টাইমেই সব বাচ্চাদের ছুটি দিয়ে দেবে। তো শুভ যায়নি, পুচকুসোনা একা গেছে, আমি ছেড়ে দিয়ে আসলাম ওকে। আর আজকে আমাদের এই যে নতুন পাখা লাগানো হবে। তো একটা পাখা তো কিছুদিন আগে নেওয়াই হয়েছে, এই যে এইটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এটাতে কিছু একটা প্রবলেম হচ্ছে। অনেক কদিন ধরে ভেতরে সেই মোটরটার মধ্যে একটা কিছু ঘষা খাচ্ছে বলে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে পাখাটাতে। হাওয়া ঠিকঠাকই দিচ্ছে, কিন্তু আওয়াজ হচ্ছে, ওই কারণে এই পাখাটাকে খুলতে হবে। একবার দেখতে হবে ওর ভিতরে কী প্রবলেম হয়েছে, তারপরে ওই পাখাটা আমাদের কর্কেটের ঘরে লাগানো হবে। আর আমাদের এই ঘরে লাগাবার জন্য এই যে নতুন একটা পাখা নেওয়া হয়েছে। তো এইটা রিমোটে চলে, মানে ওটাতে যেরকম আমাদের লাগানো আছে, পুরনো কয়েল টাইপের মোটর লাগানো থাকে, এবারকারটা সেরকম ঠিক নয়। এবারকারটা সবটাই একদম রিমোটের দ্বারা কন্ট্রোল করা হবে। আর এগুলো কোনো জ্বলে যাওয়ার সমস্যা নেই, প্রবলেম হবে না, নতুন বেরিয়েছে। তো এটা তোমাদেরকে আমি খোলার পরেই দেখাতে পারবো। তো লাইটে যে কাজ করে সে কাকুটা আসবে একটু পরে। প্রথমে এই ছোটো ফ্যানটা খুলবে, দিয়ে উনি উনার মতন করে নিয়ে যাবে, আর এই বড় ফ্যানটা এখানে সেট করে দিয়ে যাবে। তো অনেক দিন ধরেই পাখাটা খোলার কথা, পাখাটা ঠিক করার জন্য, কিন্তু ভাবছি এই ঘর থেকে পাখাটা খুলে দিলে পরে ফের আমরা থাকবো কী করে। কুলারটাতেও প্রবলেম হচ্ছে, টেবিল ফ্যানটাতেও প্রবলেম হচ্ছে। সিলিং ফ্যান একটা ঘরে না হলে হয় না, যতই টেবিল ফ্যান কুলার এগুলো থাক না কেন। দিয়ে ওই জন্য কালকে আমি আর শুভ গেছিলাম, পছন্দ করে এনেছি। তোমাদের দাদাভাই বললো এবার আর অনলাইন থেকে নেওয়ার দরকার নেই, অফলাইন থেকে নাও। তো অফলাইন থেকে নিয়ে আসলাম। মনে হচ্ছে পাখাগুলো ভালোই হবে, কারণ এখন সবাই নিচ্ছে আর চলছে ভালো। বলছে পাখাগুলোর কোনো এখনও কমপ্লেন আসেনি, ভালোই চলছে। তো তোমরা কেউ নিয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। রিমোটের পাখা, ঠিক আছে। আর আপাতত এর মধ্যে লাইট সিস্টেম আছে, তো সেগুলো সবই তোমরা দেখতে পারবে যখন খুলে এটা সেটিং করা হবে, আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এখন আমাদের কারেন্ট নেই, অনেকটা সকাল থেকে কারেন্ট চলে গেছে। তো আমি কাকুকে ফোন করতে পারছি না আসার জন্য, ফোনের রিচার্জ শেষ আর ঘরে ওয়াইফাই অফ। তো কন্ট্যাক্ট করতে পারছি না, কারেন্টটা আসলে ফোন করব। আর নয়তো কাকু যদি ফোন করে তাহলে বলবো যে তুমি আসো, এসে করে দিয়ে যাও। তো যাই হোক, পাখাটা একবার তোমাদেরকে আমি সামনের থেকে দেখিয়ে দিই, মানে ওপেন বক্স করার আগে। তারপরে তোমাদের সাথে আবার পাখাটা লাগাবার সময় ভিডিওটা শেয়ার করব। তো পাখাটা তোমাদেরকে আনবক্সিং করার আগেই একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা অ্যাটামবার্গের কোম্পানি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু বিএলডিসি ফ্যান। এই যে এখানে দেখো সব কিছু দেওয়া আছে। 2 বছরের মানে ওয়ারেন্টির সাথে সাথে প্লাস 1 বছরের ওয়ারেন্টি, মানে 3 বছরের ওয়ারেন্টি আছে। আর এটা হচ্ছে 1200 mm, মানে প্লেটের মাপটা। আর এই পাখাটার প্লেটটা হচ্ছে ব্ল্যাক কালারের, ওপরে এটা হোয়াইট দেখাচ্ছে, কিন্তু এটা ব্ল্যাক কালারের। আর এরকম এলইডি লাইট জ্বলবে ছোট ছোট। তো এগুলো খোলার পরে তোমরা দেখতে পারবে ভালো করে, আর বুঝতেও সুবিধা হবে। তো এই কালারটাই আমরা নিয়েছি, ব্ল্যাকটা, নোংরা হলে বোঝা যাবে না বেশি। আর এই যে পুরো পাখার মডেলটা। এইবার খোলার পরে তারপরে যখন পাখাটা লাগাবে তোমরা ভালো করে দেখে বুঝতে পারবে। আর এই যেরকম একটা ছোট রিমোট থাকবে, রিমোট দিয়ে চালাতে হবে। রেগুলেটরের এখানে কোনো কাজ নেই, রেগুলেটর ইউজ করা যাবে না। এটা সম্পূর্ণটাই রিমোটে কিংবা ব্লুটুথ কানেক্ট করে ফোনের মধ্যে ইউজ করতে হবে।
আমাদের নতুন পাখাটা লাগিয়ে দেওয়ার পরে ছোট যেই নতুন পাখাটা আওয়াজ করছিল, তো সেইটা কাকু খুলে নিয়েছে, বলল 2 দিনের মধ্যে রেডি করে দিয়ে যাবে। তো এটা কর্কেটের ঘরে চলে যাবে। আর বড় প্লেটের পাখাটা কিন্তু একদমই আলাদা, মানে এখনকার টাইমের যেই নতুন ফ্যানগুলো এত সুন্দর আর একটু ইউনিক টাইপের, সেটা তোমরা যারা ব্যবহার করছো তারা অবশ্যই জানো। আর এই দেখো এলইডি লাইট আছে এর মধ্যে। রাত্রিবেলা আমাদের পাখার লাইটটাই কিন্তু জ্বলে, আমরা রাত্রিবেলা আর কোনো রকমের ঘরে ছোট 0 পাওয়ারের লাইট জ্বালাই না। তো প্রথম দিন কিন্তু মানে হাওয়াটা খুবই ভালো দিচ্ছিল, আর এখনও পর্যন্ত কিন্তু খুবই স্মুথ আর খুবই সুন্দরভাবে পাখাটা চলছে, আর আওয়াজ কিন্তু একদমই হয় না পাখাটাতে। তো পাখা তো লাগিয়ে দিয়ে চলে গেছে, হয়ে গেছে তোমাদেরকে যেমনটা দেখালাম। এই যে পাখা ঘুরছে আর বেডের সম্পূর্ণ জায়গাতে হাওয়া আসছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। অনেক দিন পর আবার বড় প্লেটের পাখা লাগানো হয়েছে। আর আমাদের যে ছোট পাখাটা ছিল তোমাদেরকে দেখালাম, ওটা খুলে নিয়ে গেল। প্লেটগুলো এখানে রাখা আছে, এই যে প্লেটগুলো, এগুলো আমি পরিষ্কার করবো, একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখবো, কারণ কালকে আবার এই পাখাটা সম্ভবত বিকালের দিকে লাগিয়ে দেবে, হয়ে যাবে। আজকে ঠিক করিয়ে নিয়েছে, কালকে লাগিয়ে দেবে। তো ওই ঘরে আমাদের কর্কেটের ঘরেও এরপর থেকে একটা পাখা থাকবে, অসুবিধা আর হবে না। বারবার কুলার আর টেবিল ফ্যানগুলোর দরকার পড়বে না এমার্জেন্সি ছাড়া। তো চলো, এখন আমি আর শুভ একটুখানি ছোলা বাদাম ভিজানো খাচ্ছি, আর ওদিকে আমি আবার ডিম সেদ্ধ করতে রেখে এসেছি শুভর, আমার আর সুজির জন্য। তো এগুলো খেয়ে নিই, খাওয়া দাওয়াটা করি, পরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো এই যে ছোলা বাদাম সব ভিজিয়েছিলাম কাল রাতে, এখন আমরা মা ছেলে দুজনে মিলে খাবো। পুজো শোনার জন্য আর এখন রাখবো না, ও সকালবেলা ছাতুর শরবত খেয়ে গেছে। আর বাকি ডিম সেদ্ধটা ততক্ষণ হতে থাক, ওটা হয়ে গেলে খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা। তো এখন সময় হচ্ছে সকাল 11টা। তো এটা পরের দিন সকালের ভিডিও, মানে আজকে হচ্ছে শনিবার। তো বাজার থেকে এসে তারপর আমি আবার মুদিখানা দোকানে গেছিলাম, মানে ওখানে বিলটা দিয়ে গেছিলাম, ফর্দটা দিয়ে গেছিলাম। তো বাজার থেকে এসে তারপরে আমি ফর্দ দিয়ে গেছিলাম, যে যে মালগুলো দেওয়া ছিল তো সেগুলো নিয়ে চলে এসেছি। তো সব একবারে মালপত্র নিয়ে বাড়ি চলে এসেছি। এখন যা টুকটাক কাজ আছে সেগুলো করব। সকাল থেকে কোনো কাজকর্মই সারতে পারিনি। ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাতুর শরবত খেয়ে বেরিয়ে গেছিলাম। পুচকুসোনা শুভ ঘুমাচ্ছিল। তো কি কি জিনিস এনেছি চলো ঝটাপট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভিডিওটা যেহেতু আগের দিন খুব একটা করতে পারিনি, তাই আজকের ভিডিওর সাথে তোমাদেরকে একবারে দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো জিনিসগুলো এখন দেখে নাও। আমার যেহেতু মানে আর 1 ঘন্টা মতন আছে জল আসতে, তো জলের কাজও অনেক আছে, বাইরে ঘরে সব পুরো খিচিবিচি হয়ে রয়েছে। তো এই জন্য বেশি সময় নেবো না, তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দেবো। তারপরে রান্না করতে হবে, তো তোমরা দেখে নাও। তারপরে বাকি ভিডিওগুলো আমি আস্তে আস্তে আবার পরে শেয়ার করছি। তো সবার আগে তোমাদেরকে দেখাই, পুচকুসোনার জন্য আমি একটা জুতো নিয়েছি, স্যান্ডেল। এটা ওর আগে স্যান্ডেলটা যেহেতু মানে রঙটা চটে গেছে, একটু ছোটও হয়ে গেছে, নাচের ক্লাসে যায়, তো ওই জন্য ভাবলাম যে একটা নতুন জুতো নিই। তো আমি এটা আমার পছন্দেই এনেছি। শুভকে ফোন করেছিলাম, বললাম জুতোর মাপটা একবার বলতে। তো মাপটা 12 নাম্বার ছিল। আগের জুতোটা যেহেতু ছোট হয়ে গেছে, তো ওই জন্য এক সাইজ বড় নিয়ে যে 13 নাম্বারে নিয়েছি। কেমন হয়েছে জুতোটা তোমরা একটু কমেন্ট করে বলো, তাহলে আমারও ভালো লাগবে আর পুচকুসোনারও ভালো লাগবে। তো এই যে এই জুতোটা পুচকুসোনার জন্য আজকে নিলাম। আমার কালারটাও ভালো লেগেছে, ডিজাইনটাও খুব ভালো লেগেছে। শুধু নাচের ক্লাসে নয়, সব জায়গাতেই এটাও পরে যেতে পারবে, ওর পায়ে মানাবে। ছোট বাচ্চা তো, কালারটাও বেশ মিষ্টি একটা কালার লাগছে আমার, তো ওই জন্য এটা নিয়েছি। এইখানে আছে মুদিখানা বাজারের জিনিসপত্র। এটাতে আছে 10 কেজি চাল। আমি এখন 26 কেজির বস্তা তুলি না, 10 কেজি 5 কেজি এরকম করে তুলি। তো এখানে 10 কেজি চাল আছে, এখানে 1 কেজি মসুরির ডাল আছে, এখানে 1 কেজি চিনি আছে, চিনিতে দেখো কালো পিঁপড়ে হয়ে গেছে। আর এখানে আছে ওই 250 থেকে একটুখানি বেশি হবে, হয়তো কুমড়ো আছে। আর এর ভিতরে মুদিখানা যাবতীয় যা জিনিস আছে, তো সেগুলো এখন আর খুললাম না, ওরকম থাক। খুলে এখন গুছিয়ে রাখার সময় নেই যখন। আর এইখানে আছে বাজারের কিছু জিনিসপত্র, মানে সবজি যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ এগুলো সব ধুতে হবে। তো এখানে আছে কলমির শাক। আর বিশেষ করে আজকে বাজার যাওয়ার কারণ হলো কিছু ফল নিয়েছি। এই দেখো, কলা, মৌসম্বি, লেবু আর আপেল, ঠিক আছে, এই ফলগুলো নিয়েছি। আর এইখানে দেখো আছে ধনেপাতা, এই যে এর মধ্যে আছে ধনেপাতা। আর এখানে আছে টমেটো, শসা, ক্যাপসিকাম আর বিট গাজর। এই যে বিট গাজর, শসা, আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, আর এর ভেতরে আছে টমেটো। তো এগুলো ঢালবো, ধুতে হবে।
যেহেতু আজকে চিকেন করব, চিকেন নিয়েছি, তো ওই জন্য এগুলোতে সব রক্ত লেগে গেছে, এগুলোকে ধুতে হবে। তো ওই জন্য একবারই বের করে নিলাম। মুদিখানা বাজারটা এখন বের করছি না, কারণ ওগুলো বের করলে এখন অনেকটা সময় লেগে যাবে গোছাতে। তো এগুলো সব ধোবো। আর আসার পরে চিকেনটাকে আমি এইখানে রেখেছি, এই যে একবারে এটার মধ্যে নিয়ে গিয়ে ধুয়ে নেবো। এখানে কালকে আমি রুটি আর আলু ভাজা করেছিলাম, কড়াই আর চাটুটা গ্যাসের উপরে রয়েছে, তো ভাবলাম এখানেই রেখে দিই, কারণ প্রচুর পিঁপড়ে হয় আমাদের কিচেনে, ধারণার বাইরে। এ দেখো এইগুলো সব। আর সকাল থেকে একটু সময় পাইনি কিচেন টিচেন পরিষ্কার করার, কোনো কাজ করার, তো এখন এগুলো করে নেব। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে রয়েছে হাঁড়িতে ভাত, আর তার সাথে করেছি কলমির শাক। কলমির শাক যেটা নিয়ে এসেছিলাম সেটা একদম টাটকা আজকে রান্না করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ভাজা করেছি। আর তার সাথে রয়েছে চিকেন। তো চিকেনটা যখন ফুটাচ্ছিলাম তখন তোমরা দেখেছিলে অনেকটাই ঝোল ছিল, কারণ ওটা মাংসর থেকেই জলটা বেরিয়েছে। তো ওদের দুই ভাই বোনকে কষানো দিয়েছিলাম, আর তারপরে ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের লাঞ্চ মেনু। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো 4-5 দিনের ভিডিও মিলিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও।